আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের পর্বে দেখাবো কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই পানির ভাপে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। একটি পরিষ্কার বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নেব। ফোম তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু তাড়াহুড়া করতে পারবেন না, খুব আস্তে আস্তে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এখন এই উপকরণগুলো একসাথে আবার কিছুক্ষণ বিট করে নেব। আপনি চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হলে এখানে ডিমের কুসুমগুলো দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। আমি যেহেতু প্রফেশনাল শেফ না, তো আমারটা এত ভালো নাও হতে পারে, আপনারা আরেকটু ভালো করার চেষ্টা করবেন। তো এখানে এখন নিয়ে নিচ্ছি ময়দা, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার। সবগুলো উপকরণ একটা চালনি দিয়ে চেলে মসৃণ করে নেব, এতে কেকের ব্যাটারটা আরও মসৃণ হবে। উপকরণগুলো তৈরি করা মিশ্রণের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে সবগুলো মেশাবো না, তাহলে দলা পেকে যেতে পারে, এতে কেকের ব্যাটারটা মসৃণ হবে না আর কেকটাও ভালো হবে না। আর এখানে সবগুলো উপকরণ খুবই আলতো হাতে মেশাতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে মেশাতে গেলে দেখা যাবে মিশ্রণের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু বেশি স্পঞ্জি হবে না। এখানে একটি মোল্ডে অয়েল ব্রাশ করে পেপার লাগিয়ে নিয়েছি। এখন তৈরি করা মিশ্রণটি এখানে ঢেলে দেব। মিশ্রণটি মোল্ডে ঢালা হলে এটাকে একটু ড্যাব ড্যাব করে নেব বা ঝাঁকিয়ে নেব, যাতে এটার ভেতরে যে বাবলস আছে ওইগুলো বের হয়ে যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে নেব। হাঁড়ির উপর একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে স্ট্যান্ডের সমান করে পানি দিয়ে দেব। হাঁড়িতে কেকের মোল্ড বসিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে ঢাকনাটা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি যেন ভাপটা বাহির হতে না পারে। এই কেকটা হতে কিন্তু বেশি সময় লাগে না, আমার মাত্র 40 মিনিট সময় লেগেছিল। যে আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দর ফুলেছে। এখানে একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন কেকটা তৈরি হয়েছে কিনা। এটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গেছে। মিশ্রণটা লেগে আসে তাহলে বুঝতে হবে যে ভেতরটা এখনো কাঁচা রয়ে গেছে। এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেক সফট আর স্পঞ্জি হয়েছে। একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে কেকটাকে ছাড়িয়ে একটা প্লেটে মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। এখন নিচে যে পেপারটা আছে ওইটা খুলে নেব। আর এটা কিন্তু আলতো হাতে টান দিলেই খুলে যাবে। দেখেন কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এখন আমি এই কেকটাকে কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, ভেতর থেকে অনেক সফট হয়েছে। তো এখানে তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা স্পঞ্জ কেক। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।